বছরটার জন্য কিন্তু এবার চিন্তাই হচ্ছে রে, বেচারা সেই কখন থেকে ওভাবে দাঁড়িয়ে আছে। জোর ফেসেছে। নরসুদার মতো লিডার থাকলে আমাগো কপালে আরো দুর্ভোগ আছে। নরসুদা, আমি আর পারছি না গো। আরেকটু কষ্ট কর বাঁচা। শিল্প তো অত সহজ জিনিস নয় রে। তুই যে আমার ছবির মধ্যে অমর হয়ে থাকবি, মোনালিসার মতোই আমার এই বাচ্চা লিসা সারা পৃথিবী একেবারে কাঁপিয়ে দেবে রে। কিন্তু আমি যে এক পায়ে দাঁড়িয়ে এখনই বারবার কেঁপে যাচ্ছি নরসুদা। একটু মেপে দাঁড়া, আমি ছেপে দিচ্ছি। না, এবার দেখছি কিছু একটা করতেই হবে রে বিচ্ছু। পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে রে। অনুসুদা, হলো তোমার। আমি ছবির মধ্যে হারিয়ে গেছি রে। কাম সারছে। নরসুদারে টাইম না বার করতে হইব মনে হইতাছে বাচ্চুদা। দাঁড়া, আমি টানছি। পেয়েছি। বিচ্ছুটার মাথায় আবার কি মতলব এলো কে জানে। বাঁচারে, এবার তুই ঘুরে দাঁড়া দেখি। ঘুরে এভাবে? এবার তুই সামনের দিকে একটু ঝুঁকে যা। এভাবে? বাহ, শিল্পীর চোখে বলে কথা। ওভাবে থাক বাঁচা। এবারে বাচ্চা লিসার পেছনটা আঁকবো। ওই দেখ তোর খাবার। ছু ছু। ওই দেখো বাচ্চুদা। নসুদা, কুকুর। ওরে বাবা, ওরে বাচ্চাকে, ওরে বাবা। থ্যাংক ইউ বিচ্ছুদা। আমার অবস্থা একেবারে ঢিলে হয়ে গেছে। এখন তাড়াতাড়ি চল দেখি কুকুরটা নসুদার কি অবস্থা করলো, দেখা যাক। ওরে বাবা, একজন শিল্পীকে এভাবে অপমান। ওরে বাবা রে। নরসুদা, তুমি নিজেই ছবি হয়ে গেছো গো। নসু লিসা। বিচ্ছু, সাবধানে সাবধানে নসুদা। এই তো চলে এসেছি আমরা। আমি এবার কুকুরের ছবি আঁকবো।